নমস্কার, আমি শুভাশিস। তো ফার্স্ট এপিসোডে আপনারা দেখেছিলেন লোয়ার বেলি ফ্যাটের কি কি এক্সারসাইজ আমি দেখিয়েছিলাম। আশা করি আপনারা করেছেন এবং এফেক্টও পেয়েছেন। আপনাদের রেসপন্স আমি পাচ্ছি, আমার খুব ভালো লাগছে। তো এবার আমি আজকে নিয়ে এসেছি সেকেন্ড এপিসোড। স্বাভাবিক ব্যাপার, ফার্স্ট এপিসোডে আপনারা যে এক্সারসাইজগুলো করেছিলেন সেকেন্ড এপিসোডে আরেকটু টাফ হতে চলেছে। চলুন তাহলে দেখা যাক দেরি না করে কেমন করা যায়। তো লেগ রেইজ বা লেগ লিফট করার আগে বা রিভার্স ক্রাঞ্চ করার আগে আগে আপনার কোর স্ট্রেংথকে কিভাবে বাড়াবেন সেটা সর্বপ্রথম জানতে হয়। তো কোর স্ট্রেংথ বাড়াতে গেলে বা রিভার্স ক্রাঞ্চ বা লেগ লিফট করতে গেলে আমাদের ফার্স্ট কি করতে হবে, এই পশ্চারে ফার্স্ট শোবেন, পাটাকে 90 ডিগ্রি যেরম বলেছিলাম সেরম জায়গায় রাখবেন, রেখে জাস্ট কোমরটাকে লিফট করার চেষ্টা করবেন, আবার ছেড়ে দেবেন, লিফট, ছেড়ে দিলেন, লিফট, ছেড়ে দিলেন। বোঝা গেল? এরপরে এটাকে পাটাকে সোজা রেখে করার চেষ্টা করতে হবে, সোজা রেখে লিফট, ছেড়ে দিন, লিফট, এটা করার চেষ্টা করতে হবে। ওকে, এটা যদি আপনারা পারফর্ম করতে পারেন তাহলে আপনাদের কোর স্ট্রেংথ সেই জায়গায় যাবে যখন গিয়ে আপনারা লেগ রেইজ বা রিভার্স ক্রাঞ্চ প্রপারলি করতে পারবেন। ঠিক আছে? ওকে, তো এবার আমরা দেখব যে আমরা লেগ রেইজ করি, যখন আমরা লেগ রেইজ করি তো ফার্স্ট বিগিনার লেভেলের লেগ রেইজ আপনার কিভাবে করব। নর্মাল লেগ রেইজ কিভাবে করবেন, পা দুটো জোড়া, জাস্ট এইটুকু 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটুকু, দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বোঝা গেল? এটা পারফর্ম করার আগে যদি এটা আরো ইজি ওয়েতে পারফর্ম করতে হয় তাহলে আপনারা এইভাবে লেগ রেইজ করতে পারেন। তুললেন 1 ইঞ্চ লিফট যেটা দেখিয়েছিলাম, এখান থেকে আস্তে 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 ভাঁজ করে নিয়ে আসবেন, এইখানে পাটা খুলবেন, আস্তে 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 নামিয়ে দেবেন, আবার নিয়ে আসবেন, খুলবেন, আস্তে 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 নামিয়ে দেবেন। এটাতে আপনারা বুঝতেই পারবেন যে এর এফেক্টটা কি পাচ্ছেন, পেটে কতটা প্রেশার পড়ে যখন আপনারা করবেন এই ওয়ার্কআউটটা, তখন আপনারা বুঝতে পারবেন। ওকে, এবারে আমরা করতে চলেছি ফ্লাটার কিক। তো ফ্লাটার কিক অ্যাকচুয়ালি কিভাবে করে, ফার্স্ট একদম স্ট্রেট হয়ে শোবেন, পাটা হবে প্লান্টার ফ্লেকশন, মানে অ্যাঙ্কেল প্লান্টার ফ্লেকশন, এটাকে বলে ডরসি ফ্লেকশন, এটাকে বলে প্লান্টার ফ্লেকশন। ওকে, কি বললাম, এটা হলো ডরসি ফ্লেকশন, এটা হলো প্লান্টার ফ্লেকশন। তো যখন আমরা এই ওয়ার্কআউটটা করব তখন যেন পাটা প্লান্টার ফ্লেকশন হয়ে থাকে এবং নিটাকে চেষ্টা করবেন স্ট্রেট রাখার, দুটো হাতকে সাইডে রাখুন, জাস্ট এইটুকু ফার্স্ট, এইটুকু দিয়ে স্টার্ট করুন ফ্লাটার কিক। ওকে, নেক্সট স্টেপ, এবার আরেকটু উপরে যেতে হবে, আমরা চেষ্টা করব 45 ডিগ্রি অবধি ফ্লাটার কিক করার, কিন্তু পাটা যেখানে গিয়ে এন্ড হচ্ছে ওটা দেখতে হবে যেন 1 ইঞ্চ অবধি থাকে, এতটা অবধি মোটামুটি যেন যায়। যদি এইটুকুর মধ্যে হয় তাহলে সেই এফেক্টটা আপনারা পাবেন না লোয়ার বেলিতে। ওকে, তাহলে কিভাবে করব, আশা করি বোঝাতে পারলাম। তো আপনারা ফ্লাটার কিক এইভাবে পারফর্ম করবেন। এবারে আমরা যে ওয়ার্কআউটটা করতে চলেছি সেটা হচ্ছে লেগ রোটেশন, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। কিভাবে করবেন, সেম পশ্চার, চেষ্টা করতে হবে এখানে যেন কোনো আর্চ না থাকে। আবারও বললাম, এবারে কিভাবে করতে হবে, পাটা জাস্ট 1 ইঞ্চ লিফট যেটা দেখিয়েছিলাম, এখান থেকে ক্লকওয়াইজ রোটেট হবে শুধু এইটুকুর মধ্যে, এরকম বড় বড় রোটেট করবেন না, তাহলে কিন্তু করে সেই এফেক্টটা পাবেন না, এইটুকুর মধ্যে রোটেট করবেন। ওকে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট। ওকে, এরপরে নেক্সট স্টেপ, এটা তো রোটেশন হয়ে গেল, যে অ্যাডভান্স হয়ে যাবে, ধরুন আপনারা মোটামুটি 30টা 40টা রোটেশন আরামসে করতে পারছেন, তারপরে এর অ্যাডভান্স ভার্সন কি, এ থেকে জেড অবধি অ্যালফাবেট আপনাদেরকে লিখতে হবে। কিভাবে, দুটো পা দিয়ে, দেখুন, এ, বি, সি, ডি, ই, এইভাবে। ওকে, তো আপনারা আমাকে জানান আপনারা কত অ্যালফাবেট অবধি যেতে পারলেন।
যে জেড অবধি যেতে পারবেন তারা কমেন্ট বক্সে আসুন, এসে আমাকে বলুন। তো আজকে আপনারা দেখলেন সেকেন্ড এপিসোডে যে ওয়ার্কআউটগুলো আমি দেখিয়েছি, এই ওয়ার্কআউটগুলো রিপিটেশনসগুলো আবারও বলে দিই আপনাদেরকে। প্রথমে আপনারা 10 রেপস করে করার চেষ্টা করবেন, দেন 15, দেন 20, এইভাবে এগোবেন। বা আপনারা টাইমার লাগিয়েও করতে পারেন, প্রথমে 10 সেকেন্ডস করবেন, দেন 15 সেকেন্ডস করবেন, দেন 20 সেকেন্ডস, এভাবে 30 সেকেন্ডস অবধি যাবেন। টাইমার লাগিয়ে তখনই আপনারা ব্যায়াম করতে পারবেন যখন আপনারা একটু অ্যাডভান্স হয়ে যাবেন, তখন এটা একটু মাথায় রেখে করবেন। আর যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, কাইন্ডলি একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।